বিসমিল্লাহ। এখন আমরা করব 16th নাম্বার ম্যাথ। দেখো, লিমিট x tends to 0, লিমিট x tends to 0, 10x minus sin x divided by x cube, x cube, x cube, ঠিক আছে? ভেরি গুড। লিমিট x tends to 0, 10x minus sin x divided by x cube। এখানে আমরা কি করব দেখো, লিমিট x tends to 0, এটা আগের মতন থাকবে। আমরা উপরে 10x কে কমন নিব, যদি 10x কে কমন নিই এখানে থাকবে 1, আর এখানে থাকবে sin x বাই 10x, এখানে থাকবে sin x বাই 10x, এখানে থাকবে sin x বাই 10x, আর নিচে কি থাকবে x কিউব, নিচে কি থাকবে x কিউব। ওকে, এখন দেখো আমার এখানের মধ্যে কি আছে, আমার এখানের মধ্যে আছে 1 মাইনাস sin x বাই 10x। তো এই যে 10x আছে, 10x টাকে চাইলে আমরা লিখতে পারি sin x বাই cos x, sin x বাই cos x। যেহেতু 10x টা নিচে আছে তাই বলে আমরা কিছুটা এভাবে লিখতে পারি, sin x এভাবে লিখতে পারি। আশা করি বুঝছো। তো আমার এখানে sin x যাবে কাটা, থাকবে শুধুমাত্র 1 মাইনাস cos x, থাকবে শুধুমাত্র 1 মাইনাস cos x। তাহলে এখানে আমরা আমাদের অনেক পুরানো আর অনেক ফ্যামিলিয়ার একটা ফর্মুলা দেখতেছি, সেটা হচ্ছে 1 মাইনাস cos twice a সমান সমান 2 sin square a, 1 মাইনাস cos x তাহলে কি হবে 2 sin square x বাই 2। এখানে যে অ্যাঙ্গেলটা, এখানে তার অর্ধেক, এখানে x, তাই বলে এখানে x বাই 2। আশা করি বুঝা গেছে। লিমিট x tends to 0, এখানের মধ্যে আছে 10x, এখানে কি আছে, এখানে আছে হচ্ছে 2 sin square x বাই 2, আর নিচে আছে হচ্ছে x কিউব। ব্রিলিয়েন্ট। এখন দেখো কি করা যায়। এখন দেখো কি করা যায়। লিমিট x tends to 0, এখানের মধ্যে যে x কিউবটা আছে এটাকে চাইলে আমি x into x into x লিখতে পারি। এখানে যে sin square x by 2 আছে এটাকে চাইলে আমি sin x by 2 sin x by 2 লিখতে পারি। আশা করি বুঝতেছো। এখানে যে x কিউব আছে সেটাকে আমি লিখবো x, x এবং x। এখানে 10x থাকবে, এখানে থাকবে sin x by 2, এরপর থাকবে আবার sin x by 2। ওকে, ব্রিলিয়েন্ট। আমরা একটা জিনিস জানি, আমার কাছে একটা ফাংশন থাকলো x এর, আমার কাছে x এর আরেকটা ফাংশন থাকলো, এই দুইটা ফাংশনের মাঝখানে যে কোনো একটা রিলেশন থাকবে। এই দুইটা ফাংশনের মাঝখানে মাল্টিপ্লিকেশন আছে, এই দুইটা ফাংশনের মাঝখানে মাল্টিপ্লিকেশন আছে। এই মাল্টিপ্লিকেশনটাকে আমি লিমিট দিয়ে অপারেট করতেছি,
এই মাল্টিপ্লিকেশনটাকে আমি লিমিট দিয়ে অপারেট করতেছি। যদি এই মাল্টিপ্লিকেশনটাকে আমি লিমিট দিয়ে অপারেট করি, তাহলে লিমিট আসলে কিভাবে কাজ করবে? লিমিট দুইটা ফাংশনকে আলাদাভাবে অপারেট করবে। লিমিট দুইটা ফাংশনকে আলাদাভাবে অপারেট করবে। লিমিট দুইটা ফাংশনকে আলাদাভাবে অপারেট করবে এবং এবং দুইটা ফাংশনের মাঝখানে যে সম্পর্কটা ছিল সেটাই দুইটা লিমিটের মাঝখানে থাকবে। তো দেখো আমাদের এখানের মধ্যে ঠিক একইভাবে একাধিক ফাংশন আছে। 10x/2 এটা একটা x এর ফাংশন, sin x/2 এটা একটা x এর ফাংশন, sin x/2 এটাও কি একটা x এর ফাংশন। তাহলে আমরা এখানে যা করতে পারি তা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 10x/x লিমিট x টেন্ডস টু 0 sin x/2 limit x tends to 0 sin x/2 x। ঠিক আছে, এবার দেখো তোমার এখানের মধ্যে দুইটা ফর্মুলা বসাতে হবে। দুইটা ফর্মুলাই প্রায় সেম টাইপের। লিমিট x tends to 0 10 এর পরে যা 10 এর নিচে তা, এমন হলে সলিউশন কত আসে? 1। লিমিট x tends to 0 সাইন এর পরে যা সাইন এর নিচে তা, এমন হলে লিমিট কত আসে? 1। ঠিক আছে, তাহলে দেখো আমার এখানে এতটুকুর জন্য আসবে কত? 1। এটার জন্য কি 1 আসবে? আসবে না। এটার জন্য 1 আসবে না। কেন আসবে না? কারণ এখানে সাইনের পরে যা সাইনের নিচে, কিন্তু তা না। সাইনের পরে যা সাইনের নিচে, কিন্তু তা না। আচ্ছা আসো, তাহলে আমার কাছে এখানের মধ্যে এতটুকু বাকি আছে, আর সামনেরটা কি হয়ে গেল? 1 হয়ে গেল। এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো, সাইনের পরে যা আছে সাইনের নিচে যদি তা থাকে তাহলে আমরা 1 আনতে পারবো। এখন সাইনের পরে কি আছে? সাইনের পরে আছে হচ্ছে x/2। তো x/2 পাওয়ার জন্য আমার কাছে নিচে মাল্টিপ্লাই করতে হবে হাফ। তো কোন একটা রেশিওতে আমি কি মন চাইলেই উপরে বা নিচে কোন একটা কিছু মাল্টিপ্লাই করতে পারি? পারি না। আমি যা নিচে মাল্টিপ্লাই করব আমার কাছে তা আবার উপরে মাল্টিপ্লাই করতে হবে। আমি যা নিচে মাল্টিপ্লাই করব আমার কাছে তা আবার উপরে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক একই জিনিস এখানে ঘটবে, ঠিক একই জিনিস এখানে ঘটবে। আশা করি বুঝছো। এবার আমার এই যে হাফ আছে, এই হাফটা হচ্ছে কনস্ট্যান্ট। এই হাফটা কি? এই হাফটা হচ্ছে কনস্ট্যান্ট। এই হাফটা হচ্ছে কনস্ট্যান্ট। এই হাফটা হচ্ছে কনস্ট্যান্ট। তো যেহেতু এই হাফটা কনস্ট্যান্ট, তাই বলে এখানে কি ঘটবে দেখো, তাই বলে এখানে কি ঘটবে দেখো, তাই বলে এখানে কি ঘটবে দেখো। তোমার এখানে এই যে হাফটা আছে এই হাফটা সামনে চলে আসবে। যেহেতু এটা কনস্ট্যান্ট, লিমিট তাকে সামনে নিয়ে আনবে। এই যে হাফটা আছে এই হাফটা হচ্ছে কনস্ট্যান্ট, তাই বলে এটাও কোথায় চলে আসবে? সামনে চলে আসবে। এই যে এতটুকু আছে, এতটুকুর জন্য কত আসবে? এতটুকুর জন্য আসবে হচ্ছে 1। আমি এখানের মধ্যে একটা জিনিস গায়েব করে ফেলছি। দেখো এখানের মধ্যে 2 ছিল না, 2টাকে কিন্তু আমি পরের বার লিখতে ভুলে গেছি, ঠিক না? তো 2টাকে আমি লিখতে ভুলে গেছি। তো এখানে 2 লিমিটের আগে চলে আসবে। কেন? কারণ এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, তো পরের সবগুলো লাইনের মধ্যে আমরা কি করব? এই 2টাকে বসাবো লিমিটের আগে করে। ঠিক আছে, এই 2টাকে আমরা লিমিটের আগে করে বসাবো। দাঁড়াও একটু অপেক্ষা করো, আমরা এখানের মধ্যে এই অ্যারো সাইনটা তুলে দিই, এটার জায়গায় 2টাকে বসাই। আশা করি বুঝতেছ, আশা করি বুঝতেছ। তাহলে এখন কি আসবে? তাহলে এখন আসবে হচ্ছে শুধুমাত্র হাফ। শুধুমাত্র কত? হাফ। শুধুমাত্র হাফ আসবে। বুঝছো ম্যাথটা?
ম্যাথটা কি বুঝছো? ঠিক আছে, পরের পেজে যাই, পরের ম্যাথে যাই। এটাও একটা টাইপ, এটা হচ্ছে আমরা যে টাইপটা পড়তেছি এটা হচ্ছে ট্রিগোনোমেট্রি। তো এটা হচ্ছে ট্রিগোনোমেট্রির ভেতরের একটা টাইপ। তো আমি জাস্ট টাইপ দিয়ে লিখে দিই যে এটা একটা আলাদা একটা টাইপ, জাস্ট এই বিষয়টা খেয়াল রাখার জন্য এই টাইপ শব্দটা লিখলাম, কিন্তু এটা ট্রিগোনোমেট্রির ভেতরেই। তো লিমিট এক্স টেন্স টু 0, উপরে থাকলো 10 সামথিং এক্স, নিচে থাকলো সাইন এনিথিং এক্স। লিমিট এখানে আসবে কি সামথিং বাই এনিথিং, 10 সামথিং এক্স সাইন এনিথিং এক্স, তাহলে লিমিট কি আসবে সামথিং বাই এনিথিং। এখানে এ কি জিনিস একটা কনস্ট্যান্ট, বি কি জিনিস একটা কনস্ট্যান্ট, এগুলো আসতেছে কোত্থেকে? এ হচ্ছে এক্স এর কোএফিসিয়েন্ট উপরে, বি হচ্ছে এক্স এর কোএফিসিয়েন্ট নিচে। ওকে, তো যদি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, ধরো লিমিট এক্স টেন্স টু 0, 10 thrice x divided by sin 5x, তাহলে এখানের মধ্যে ফাংশন অফ x এর লিমিট কত আসবে 3/5। লিমিট x tends to 0, 10 bx by sin ax, তাহলে এখানে লিমিট কত আসবে b/a। আশা করি এগুলো বুঝতেছো, আশা করি এগুলো বুঝতেছো। তাহলে আসো আমরা আমাদের ম্যাথে চলে যাই। কত নম্বর ম্যাথ করলাম কিছুক্ষণ আগে? 16 নম্বর, এখন 17 নম্বর ম্যাথ করি। তো ম্যাথটা হচ্ছে কিছুটা এরকম যে লিমিট x টেন্স টু 0, 10 3x divided by sin 5x, ঠিক আছে। এখন আমরা এখানে কি করব? খুব সহজ, এই ম্যাথটার জন্য মাথায় রাখবা সিকিউতে তো তোমরা কখনো এই ফর্মুলা বসাতে পারবা না, ঠিক না? তো সিকিউতে যদি আসে তাহলে কি করবা? তাহলে যে জিনিসটা করবা সেটা হচ্ছে উপরে নিচে x দিয়ে ডিভাইড করবা, উপরে নিচে x দিয়ে ডিভাইড করবা, ঠিক আছে। x দিয়ে ডিভাইড করবা, 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 x দিয়ে ডিভাইড করবা। কাকে ডিভাইড করবা? নিউমারেটরকে এবং ডিনোমিনেটরকে, নিউমারেটরকে এবং ডিনোমিনেটরকে, নিউমারেটরকে এবং ডিনোমিনেটরকে। তাহলে লিমিট x টেন্স টু 0, তো নিউমারেটরকে x দিয়ে ডিভাইড করো, ডিনোমিনেটরকে x দিয়ে ডিভাইড করো, তাহলে 10 3x x দিয়ে ডিভাইড করো, sin 5x x দিয়ে ডিভাইড করো, ঠিক আছে। ওকে, আসো এখন তোমার এখানের মধ্যে এই যে লিমিটটা আছে, এই লিমিটটা আমরা কি করব? দুইটা ফাংশনের মধ্যে ভাগাভাগি করে দিব। আবার বলি বিষয়টা, বিষয়টা এভাবে বললে বুঝবা না, যেভাবে পড়াইছি ওইভাবে বলি। দুইটা ফাংশন আছে, দুইটা ফাংশন আছে, দুইটা ফাংশন আছে x এর, দুইটা ফাংশন আছে x এর, দুইটা ফাংশন আছে x এর, দুজনের মাঝখানে একটা নির্দিষ্ট সম্পর্ক আছে। এখানে সম্পর্কটা কি? ডিভিশন। এখানে সম্পর্কটা কি? ডিভিশন। এই যে ডিভিশন সম্পর্কটা আছে এটাকে কে অপারেট করতেছে? লিমিট অপারেট করতেছে। এটাকে কে অপারেট করতেছে? লিমিট অপারেট করতেছে। যদি এমনটা হয় তাহলে লিমিট আসলে অপারেশনটা কিভাবে করবে? লিমিট দোনোটা ফাংশনকে আলাদা আলাদা করে অপারেট করবে, লিমিট দোনোটা ফাংশনকে আলাদা আলাদা করে অপারেট করবে। দুইটা ফাংশনের মাঝখানে যে সম্পর্কটা ছিল দুইটা লিমিটের মাঝখানে ঠিক সেই সম্পর্কটাই থাকবে। ওকে, তাহলে এই গল্পটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাবো দেখো। তাহলে আমরা পাবো লিমিট x টেন্স টু 0, 10 thrice x divided by x, limit x tends to 0, sin 5x divided by x. ওকে, আসো তোমরা দুইটা ফর্মুলা জানো, লিমিট x tends to 0, 10 এর পরে যা 10 এর নিচে যদি তা হয় তাহলে 1 আসে। লিমিট x tends to 0,
সাইনের পরে যা সাইনের নিচে তা থাকলে 1 আসে, ঠিক আছে? এখানে টেনের পরে যা টেনের নিচে কিন্তু তা নাই, সাইনের পরে যা সাইনের নিচে কিন্তু তা নাই, না থাকলে আমরা আনতে পারি। কিভাবে আনবো? এখানের মধ্যে উপরের কেসে যাই, টেনের ক্ষেত্রে যাই, টেনের ক্ষেত্রে টেনের পরে কি আছে? থ্রাইস এক্স, নিচে আছে কি? শুধুমাত্র এক্স। তো নিচে থ্রাইস এক্স আনার জন্য আমরা কি করতে পারি? উপরে নিচে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, উপরে নিচে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। আর এখানে দেখো, এখানে sin 5x আছে কিন্তু নিচে আছে শুধুমাত্র x, তো নিচে 5x আনার জন্য কি করতে পারি? উপরে নিচে 5x দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। আশা করি বুঝতেছো বিষয়গুলো। এরপরে দেখো, তোমার এখানের মধ্যে এই যে 3 আছে, এই যে 3 আছে, এই 3 টাকে লিমিট কনস্ট্যান্ট আকারে আইডেন্টিফাই করে বাইরে নিয়ে আনবে। এই 5 টাকে লিমিট কনস্ট্যান্ট আকারে আইডেন্টিফাই করে বাইরে নিয়ে আনবে, ঠিক আছে? নিয়ে আনবে। এরপরে তোমার এখানে এতটুকুর জন্য আসবে 1, এতটুকুর জন্য আসবে কত? 1। তাহলে দিন শেষে অ্যান্সার কত আসতেছে? অ্যান্সার আসতেছে আমার এখানে, বা লিমিট আসতেছে কত? লিমিট আসতেছে 3/5। লিমিট আসতেছে কত? 3/5। লিমিট আসতেছে কত? 3/5। আশা করি বুঝছো ম্যাথটা। আশা করি বুঝছো ম্যাথটা। ওকে, পরেরটাতে যাই আমরা। 18 নম্বর ম্যাথ। এটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0, 1 minus cos ax, 1 minus cos bx। ওকে, এখন আমরা এখানের মধ্যে ফর্মুলা বসাবো। 1 minus cos twice a সমান সমান 2 sin square a, 1 minus 1 plus cos twice a is equals to 2 cos square a, ঠিক আছে? তো এই ফর্মুলাগুলো আমরা পড়ছিলাম, আমার এটা লাগবে না, আমার লাগবে হচ্ছে শুধু এটা। তো 1 minus cos ax সমান সমান কি হবে? 2 sin square ax by 2, ঠিক আছে? 1 minus cos bx তাহলে কি হবে? 2 sin square bx by 2। আশা করি বোঝা যাচ্ছে। সুতরাং আমরা এখানে লিখতে পারি লিমিট x tends to 0, লিমিট x tends to 0, 2 sin square ax by 2, 2 sin square bx by 2। এরপর দেখো, এরপর তোমার এখানের মধ্যে যেটা করতে হবে সেটা হচ্ছে 2 আর 2 কে কাটতে হবে, ঠিক আছে? 2 আর 2 কে কেটে দিবা, 2 আর 2 কে কি করবা? কেটে দিবা। উপরেও 2 আছে, নিচেও 2 আছে, তাই বলে 2 2 আর রাখবা না, 2 2/2 আর রাখবা না, 2/2 আর রাখবা না, 2/2 আর রাখবা না, 2/2 আর রাখবা না। এখন আসো, তোমার এখানের মধ্যে sin স্কয়ার ax/2 নিচে আছে কি sin স্কয়ার bx/2। তো এটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি, যে লিমিট x টেন্ডস টু 0, হ্যাঁ? তো sin স্কয়ার ax/2 কে চাইলে আমরা এভাবে লিখতে পারি sin ax/2 ইনটু sin ax/2, sin ax/2 ইনটু sin ax/2, sin bx/2 ইনটু sin bx/2। ওকে, sin ax/2 into sin ax/2, sin bx/2 into sin bx/2। এখন আমরা এক কাজ করব, আমরা উপরে নিচে x আনার চেষ্টা করব। কিভাবে আনবো দেখো, আমরা প্রতিটা সাইনের নিচে একটা একটা করে x আনবো। তো এটার নিচে একটা x আনতে হবে, 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 ঠিক আছে? তো মূলত আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা সাইনের নিচে, মানে সাইনের পাশে যা আছে তাই আমরা সাইনের নিচে আনার চেষ্টা করতেছি। সাইনের পাশে যা আছে আমরা তাই সাইনের নিচে আনার চেষ্টা করতেছি, কারণ আমরা একটা ফর্মুলা জানি যে সাইনের পাশে যা আছে সেটা যদি সাইনের নিচে থাকে তাহলে লিমিট আসে কত? তাহলে লিমিট আসে 1। এই ফর্মুলাটা আমরা জানি, এই ফর্মুলাটা জানি বিধায় আমরা
সাইনের পরে যা আছে ঠিক তা সাইনের নিচে আনার চেষ্টা করতেছি। তো দেখো সবখানেই সাইনের পরে কিন্তু x/2 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 আছে, ঠিক আছে? তো আমি প্রতিটা সাইনের নিচে x/2 আনবো উপরের নিচে। আসো, আনলে আনলে বিষয়টা কেমন দেখে দেখো। x/2 x/2, ঠিক আছে? আসো, x/2 x/2, বলো দেখি এখানের মধ্যে আমি কি কোনো অন্যায় করছি? আমি যে এভাবে লিখলাম এটা কি ম্যাথমেটিক্যালি ভুল? আমি যে x/2 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 আনলাম এটা কি ভুল নাকি? এটা তো ভুল না, এটা তো ঠিক। আমি নিউমেরেটরকে যা দিয়ে ভাগ করছি আমি ডিনোমিনেটরকেও তা দিয়ে ভাগ করতেছি, তার মানে আমি এখানে কোনো প্রকার অন্যায় করতেছি না। এখন এখানে আমরা একটা জিনিস জানি যে দুইটা ফাংশন আছে, ধরো এই দুইটা ফাংশনের মাঝখানে একটা সম্পর্ক আছে। এখন এই দুইটা ফাংশনের মাঝখানে কি আছে? ডিভিশন আছে। এই ডিভিশনটাকে কি অপারেট করতেছে? লিমিট অপারেট করতেছে। লিমিট কিভাবে অপারেট করবে? লিমিট প্রতিটা ফাংশনকে আলাদা আলাদা ভাবে অপারেট করবে এবং ফাংশন দুইটার মাঝখানে যেহেতু ডিভিশন সম্পর্কটা ছিল তাই বলে লিমিট দুইটার মাঝখানেও ডিভিশন সম্পর্কটা থাকবে, ঠিক আছে? তাহলে আসো, তাহলে আমরা এই লাইনটাকে কিভাবে লিখতে পারি দেখো। এই লাইনটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো। ওকে, হুম, ওকে। এরপরে আমরা আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে দুইটা ফাংশন আছে, দুইটা ফাংশনের মাঝখানে মাল্টিপ্লিকেশন আছে। এই মাল্টিপ্লিকেশনটাকে কি অপারেট করতেছে? এই মাল্টিপ্লিকেশনটাকে লিমিট অপারেট করতেছে। এই মাল্টিপ্লিকেশনটাকে যদি লিমিট অপারেট করে তাহলে লিমিট দুইটা ফাংশনের সাথে আলাদা আলাদা ভাবে কাজ করবে এবং দুইটা ফাংশনের মাঝখানে যেহেতু মাল্টিপ্লিকেশন আছে দুইটা লিমিটের মাঝখানেও কি থাকবে? মাল্টিপ্লিকেশন থাকবে। তার মানে হচ্ছে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? এটাকে আমরা এভাবে লিখতে পারি যে, এটাকে আমরা এভাবে লিখতে পারি দেখো, যে লিমিট x টেন্ডস টু 0 sin ax/2 ডিভাইডেড বাই x/2। এটা তো একটা x এর ফাংশন, এতটুকু তো x এর একটা ফাংশন, তাই বলে আমরা এটাকে আলাদা করে লিমিট দিয়ে অপারেট করব। এতটুকু x এর আরেকটা ফাংশন, তাই বলে এটাকে আমরা কি করব? আলাদাভাবে লিমিট দিয়ে অপারেট করব, ঠিক আছে? ওকে, যা বললাম তা করলাম। ওকে, তো সেম জিনিস আমার নিচে ঘটবে। তো আমরা নিচে করে দিই, লিমিট x টেন্ডস টু 0 sin bx/2 ডিভাইডেড বাই x/2। এরপরে আবার লিমিট x টেন্ডস টু 0 sin bx/2 ডিভাইডেড বাই x/2, ঠিক আছে? এবার দেখো এই ফর্মুলাটা বসানোর জন্য আমার সাইনের পরে যা আছে সাইনের নিচে তা থাকতে হবে। আমার এখানে সাইনের পরে আছে হচ্ছে x/2 কিন্তু নিচে আছে হচ্ছে x/2 শুধু। সাইনের পরে আছে x/2 নিচে আছে কি? x/2। সাইনের পরে আছে bx/2 নিচে আছে শুধুমাত্র x/2। সাইনের পরে আছে bx/2 নিচে আছে শুধুমাত্র x/2। তাহলে এখানে কি করতে হবে? তাহলে এখানে উপরে নিচে একই জিনিস মাল্টিপ্লাই করতে হবে। এখানে আমরা উপরে নিচে a মাল্টিপ্লাই করব, এখানে আমরা উপরে নিচে a মাল্টিপ্লাই করব, এখানে আমরা উপরে নিচে a মাল্টিপ্লাই করব, এখানে উপরে নিচে a মাল্টিপ্লাই করব, এখানে উপরে নিচে b মাল্টিপ্লাই করব। আশা করি বুঝা গেছে। হ্যাঁ, এবার দেখো, এবার তোমার এই যে লিমিট আছে, লিমিট কি করবে? এই দুইটা a কে, এই লিমিটটা এই a কে কনস্ট্যান্ট আইডেন্টিফাই করে বের করে দিবে। সেম কাজ হবে এখানে, সেম কাজ হবে এখানে, সেম কাজ হবে এখানে। তার মানে আমার সামনে সামনে উপরে আসতেছে a স্কয়ার, নিচে সামনে আসতেছে b স্কয়ার। আশা করি বুঝা গেছে। তাহলে বিষয়টা কিছুটা এরকম দেখাই দেখো, a স্কয়ার এখানে কি b স্কয়ার, তো সবগুলো 1 হয়ে যাবে,
সবগুলাই 1 হয়ে যাবে, এটাও 1 হবে, এটাও 1 হবে, এটাও 1 হবে, এটাও 1 হবে, সবগুলো 1 হয়ে যাবে। সবগুলো 1 হয়ে যাওয়ার পরে আমার শুধুমাত্র বাকি থাকবে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, সরি a স্কয়ার বাই b স্কয়ার, কি বাকি থাকবে a স্কয়ার বাই b স্কয়ার। তাহলে এখানে কি বাকি থাকবে a স্কয়ার বাই b স্কয়ার, আর এটাই হচ্ছে কি আমার এখানকার রিকোয়ার্ড লিমিট। আশা করি বুঝছো, আশা করি বুঝছো। তাহলে এরপরের ম্যাথে যাই, 19 নাম্বার ম্যাথে যাবো এখন আমরা। 19 নাম্বার ম্যাথ কি বলতেছে, লিমিট x টেন্ডস টু 0 cos 7x minus cos 9x divided by cos 3x minus cos 5x। আমরা এখানে কার ফর্মুলা ফলো করব, cos c minus cos d। তো cos c minus cos d ফর্মুলা কি, 2 sin c plus d by 2 sin d minus c by 2। আশা করি বুঝে গেছে। তো এই ফর্মুলাটা আমরা উপরেও বসাবো নিচেও বসাবো। যদি বসাই তাহলে কি আসে, লিমিট x টেন্ডস টু 0, সামনে উপরে আসবে হচ্ছে 2 sin, একসাথে করে ফেলো c প্লাস d ডিভাইডেড বাই 2, 7x প্লাস 9x কত 16x, 16x ডিভাইডেড বাই 2 কত 8x, sin d মাইনাস c 8x মাইনাস 7x, তো 7x তাহলে 8 সরি 9x, তারা একটু ভুল ভুল করছি নাকি আমি, 7x প্লাস 9x কত 16, 16 কে 2 দিয়ে ডিভাইড করলে 8, ঠিক আছে এটা। এরপর হচ্ছে 9x মাইনাস 7x কত হয় টুয়াইস x, ঠিক না, তো টুয়াইস x ডিভাইডেড বাই 2, তার মানে শুধুমাত্র x থাকবে, শুধুমাত্র x থাকবে। নিচে কি থাকে দেখো, নিচে কি থাকে দেখো, 2 sin 3x plus 5x 8x, 8x divided by 2 4x, sin 5x minus thrice x twice x, twice x divided by 2 কত x। তাহলে আমার এখানে অনেক কিছুই কাটা যায়, 2 2 কাটা যায়, sin x কাটা যায়, কি বাকি থাকে লিমিট x টেন্ডস টু 0 বাকি থাকে। এরপর এখানের মধ্যে উপরে বাকি থাকে sin 8x, নিচে বাকি থাকে sin 4x, নিচে বাকি থাকে sin 4x, নিচে বাকি থাকে sin 4x, উপরে বাকি থাকে sin 8x, নিচে বাকি থাকে sin 4x। এই যে sin 8x আছে, sin 8x কে চাইলে আমরা কিভাবে লিখতে পারি, sin 8x কে চাইলে আমরা এভাবে লিখতে পারি যে sin 2 into 4x, sin 2 into 4x। তো এখানের মধ্যে আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করে দিতে পারি, এতটুকুতে আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করে দিতে পারি, এতটুকুতে আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করে দিতে পারি, এতটুকুতে আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করে দিতে পারি, সেটা হচ্ছে 2 sin a cos a, 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 সেটা হচ্ছে 2 sin a cos a। লিমিট x tends to 0, 2 sin a cos a, 2 sin 4x cos 4x ডিভাইডেড বাই কি sin 4x। ওকে, তো তোমার এখানের মধ্যে কি হবে, এই 2 টা বের হয়ে আসবে, sin 4x কাটা যাবে, কি থাকবে তখন দেখো, 2 বের হয়ে যাবে, লিমিট x টেন্ডস টু 0 থাকবে, sin 4x কাটা চলে যাবে, cos 4x থাকবে। আচ্ছা এখন বলো তো এরপরে আমরা কি করব, এরপরে কার ফর্মুলা বসাবো দেখি বলো। মোটেও না, তোমার এখানে তোমার এখানে এই যে এটা আসছে এটা ডিটারমিনেট না, এটা ডিটারমিনেট, তো তো তুমি যদি এখানের মধ্যে x এর পরিবর্তে 0 বসায় দাও, মানে x এর লিমিটটা যদি এখানে বসায় দাও, তাহলে cos 0 আসতেছে, cos 0 এর ভ্যালু কত 1। তো তোমার এখানে ডিটারমিনেট ফর্ম চলে আসছে, তো ডিটারমিনেট ফর্ম যেহেতু চলে আসছে,
তুমি x এর ভ্যালু তার লিমিট সমপরিমাণ বসাবা, তাহলে দিন শেষে কত আসবে এখানে 2। আশা করি বুঝছো, আশা করি বুঝছো। আচ্ছা পরের ম্যাথে যাই। 20। পরের ম্যাথটা আমরা পরের মিটিং এ স্টার্ট করব, নেক্সট মিটিং এর লিংক আমি দিয়ে দিচ্ছি।